আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। সম্মানিত দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত হয়েছেন বগুড়ার বন্ধু, জনপ্রিয় কণ্ঠশিল্পী, মেধাবী মুখ শিল্পী আব্দুল্লাহ হিসাম। চলুন তার সাথে পরিচিত হই, তার কণ্ঠে গান শুনি এবং শুনি তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল্লাহ হিসাম, তোমাকে আজকে স্টুডিওতে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রমজান মাস রোজা রেখে আজকে এই গান শোনাবে, কষ্ট করে এসেছো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। সুরের আহ্বান বরাবরই আমার অত্যন্ত পছন্দের একটি প্রোগ্রাম। এখানে আসতে পারাটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। তো রমজানের কষ্ট আসলে তেমন কিছু মনে হচ্ছে না, যদি আল্লাহর রহমত থাকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমাদের শিল্পী আব্দুল্লাহ হিসাম সে মেডিকেলে ভর্তি হয়েছে এই বছর। আমরা সেই গল্প শুনবো গানের ফাঁকে ফাঁকে। চলুন তাহলে তার গান শুনি এবং শুনি তার জীবনের গল্প। হিসাম, কোন গান দিয়ে শুরু করবে আজকে? যে শুরুতে আমি একটি প্রার্থনামূলক সঙ্গীত দিয়ে শুরু করতে চাই। গানটি লিখেছেন আমাদের বাংলাদেশের ইসলামী সংস্কৃতির পথিকৃৎ, যাকে বলা হয়ে থাকে আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিক, এবং সুর করেছেন শ্রদ্ধেয় গীতিকার সুরকার শিল্পী মশিউর রহমান স্যার। শুনি। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার। যা পিয়ে ঘুমন্ত জাত, যা পিয়ে ঘুমন্ত জাত, ভাঙে যেন রুদ্ধদ্বার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার। আমার গানের পরশ পেয়ে অশ্রুধারা ওঠেনে। আমার গানের পরশ পেয়ে অশ্রুধারা ওঠেনে। শাহাদাতের ভাগ্য চেয়ে জীবন জুড়ে আনে জোয়ার। শাহাদাতের ভাগ্য চেয়ে জীবন জুড়ে আনে জোয়ার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার। আমার গানের সুরে প্রভু দিও দিও অগ্নিধারা। দিন কায়েমের চির সবুজ অনুভূতি পাগল পারা, অনুভূতি পাগল পারা। আমার গানের সুরে প্রভু দিও দিও অগ্নিধারা, দিন কায়েমের চির সবুজ
অনুভূতি পাগল পারা, অনুভূতি পাগল পারা। আল কোরআনের আয়াত দিয়ে তৌহিদেরই পীযূষ পিয়ে, আল কোরআনের আয়াত দিয়ে তৌহিদেরই মধু পিয়ে, হেরার পথের রোশনি নিয়ে পার হয়ে যায় দূর পারাবার। হেরার পথের রোশনি নিয়ে পার হয়ে যায় দূর পারাবার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরওয়ার। জাপি ঘুমন্ত জাত, জাপি ঘুমন্ত জাত, ভাঙে যেন রুদ্ধদ্বার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরওয়ার, দাও ঢেলে দাও হে পরওয়ার, দাও ঢেলে দাও হে পরওয়ার। মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ হিসাম। তুমি শুরুতে সুন্দর একটি গান পছন্দ করেছো। আমার মনে হয় আমরা যারা সত্য এবং সুন্দরের গান করি তাদের সবারই মোনাজাত এই গানটি। অবশ্যই এরকম একটি সুন্দর গান, যেটি কবি মতিউর রহমান মল্লিকের লেখা, মুশিউর রহমান ভাই সুর করা। অনেক ধন্যবাদ গানটি পছন্দ করার জন্য, সুন্দর মিষ্টি করে গেয়েছো। একটি ফোন নেই? জি অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জহিরুদ্দিন নিবাসী আশাশুনি সাতক্ষীরা থেকে। জি, আশাশুনি সাতক্ষীরা থেকে জহির ভাই আমাদের নিয়মিত দর্শক। আজ স্টুডিওতে আব্দুল্লাহ হিসাম আছে, তার কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি, গান শুনতে চাই। ক্ষমা করো পরোয়ার, মন্দ কাজের করোনা বিচার, নজরুল ভাইয়ের লেখা গান, শেখ নজরুল ভাইয়ের লেখা। জি ধন্যবাদ, আপনি সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আরো একটি ফোন কল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। নোমান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, শিল্পী আব্দুল্লাহ হিসামের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি অবশ্যই আছে, আমি হিসামের সাথে কথা বলতে চাচ্ছিলাম ভাই। জি কথা বলুন, ফোনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। জি কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? হিসাম, তোমাকে অভিনন্দন। জি অনেক অনেক ধন্যবাদ। জি সম্মানিত ভাই, আপনার অভিনন্দন আমাদের হিসাম গ্রহণ করেছে, আর আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এর জন্য ধন্যবাদ। হিসাম, সুন্দর একটি গান দিয়ে শুরু করেছো, তোমাকে অভিনন্দন জানিয়েছেন। আর এখন কোন গান শুনবো? এ পর্যায়ে একটি নাতে রাসূল পরিবেশন করতে চাচ্ছি। নাতে রাসূলটি লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার বেলাল হোসাইন নুরি স্যার এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় গীতিকার, সুরকার এবং সঙ্গীত নির্মাতা মাহফুজ বিল্লাহ শাহী ভাইয়া। রসুলকে ভালোবেসে চলে যাব কাউসার তীরে, পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। রসুলকে ভালোবেসে চলে যাব কাউসার তীরে, পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। ওই চাঁদ দেখেছিল আলো আলো মায়া মুখ তার,
আমার বিরোহী চোখ পায়নি সে প্রীতি উপহার, ওই চাঁদ দেখেছিল আলো আলো মায়া মুখ তার। আমার বিরোহী চোখ পায়নি সে প্রীতি উপহার, তবু আমি আশা রাখি চিনে নেব খুব সহজে। সালামের ঘ্রাণে ঘ্রাণে ছুঁয়ে যাব দেখা হবে যে। শাফায়াত চেয়ে নেব, শাফায়াত চেয়ে নেব, শাফায়াত চেয়ে নেব বিনয়ের সুরে ধীরে ধীরে। পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে, পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। বুকের জমিনে আমি আমিনার ঘর বেঁধে রাখি, যে ঘরে ফুটেছে প্রিয় রাসূলের রাঙা দুটি আঁখি। বুকের জমিনে আমি আমিনার ঘর বেঁধে রাখি, যে ঘরে ফুটেছে প্রিয় রাসূলের রাঙা দুটি আঁখি। জীবনের প্রতি কাজে তার কথা মনে পড়ে খুব, স্মৃতির সাগরে যেন অনায়াসে দিতে পারি ডুব। জীবনের প্রতি কাজে তার কথা মনে পড়ে খুব, স্মৃতির সাগরে যেন অনায়াসে দিতে পারি ডুব। পথে পথে খুঁজে ফিরি মুবারক কদমের ছাপ, একদিন পেয়ে যাব এ জীবনে থাক যত পাপ। দরুদের ডালা তুলে, দরুদের ডালা তুলে, দরুদের ডালা তুলে ধরবই ধুলো মাখা শিরে। পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে, রসুলকে ভালোবেসে চলে যাব কৌসার তীরে। পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে, পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে।
মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ। আব্দুল্লাহ হিসাব খুব চমৎকার, হৃদয় দিয়ে গিয়েছো গানটি। আর যেখানে আমাদের কবি বেলাল হোসেন নুরির লেখা এবং মাহফুজ বিল্লাহ সুর, শাহী ভাইয়ের সুর, যেখানে আমরা দেখেছি সব সময় যেন অন্যরকম একটা প্রাণ পেয়েছে গানটিতে। এই গানটির ক্ষেত্রেও সেই ব্যত্যয় ঘটেনি। হ্যাঁ, বলে রাখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই গানটি গেয়েছেন ওদের শ্রদ্ধেয় শিল্পী ইমাম জাফর নোমানী স্যার। ওনার কণ্ঠে অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে। ওনাটাই ফলো করেছি আমি। জি জি, এই গানের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আল্লাহর কাছে উত্তম যাচনা কামনা করছি। আব্দুল্লাহ হিসাম, তোমার কাছে প্রথম প্রশ্ন, লোভনীয় প্রশ্ন, সেটি হচ্ছে যে তুমি একজন শিল্পী। তো শিল্পী যারা, তুমি অনেক গান করেছো, একটা লম্বা জার্নি তোমার আছে, সেটা তো একটা গল্প। তো আমরা অনেক সময় দেখি যে শিল্পী সত্তার সাথে বা এক্সট্রা কারিকুলামের সাথে যারা অনেক বেশি জড়িত, তাদের ব্যাপারে এক ধরনের ধারণা আছে বা অনেকে মনে করে যে তারা একাডেমিক্যালি তারা তুলনামূলক কম ভালো, এমনটা মনে করে। কিন্তু তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে তুমি মেডিকেলে চান্স পেয়েছো, কোন মেডিকেল যেন এটি? ময়মনসিংহ মেডিকেল কলেজ। তো সেখানে চান্স পেয়েছো, প্রথম বর্ষে তুমি পড়াশোনা করছো। তো এই কণ্ঠ চর্চা, সাংস্কৃতিক চর্চা, তার পাশাপাশি তোমার মেডিকেল প্রস্তুতি, জার্নিটা কেমন ছিল? আসলে শিল্পীর চেয়ে মূল বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে আমি একজন ছাত্র। আমি যে পেশাতেই যাই না কেন, পরবর্তীতে আমার প্রথম ধাপটা শুরু হবে এখান থেকেই। তো আমার ফ্যামিলি এক্ষেত্রে অনেক বেশি কনসার্ন ছিল যে আমি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সব চালিয়ে যাব, ঠিক আছে, তবে আমার পড়ালেখার যেন কোনো রকম ক্ষতি, একাডেমিক কোনো গ্যাপ যেন তৈরি না হয়। সেক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, যদিও মাঝে মাঝে একটু চাপ তৈরি হতো, একটু প্রেশার তৈরি হতো, তবুও সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করেছি। আমি পড়াশোনার পাশাপাশিও এই সঙ্গীত, তাছাড়া কেরাত করি আমি, তাছাড়া আমি বিতর্ক করি, বিতর্কে আমরা জাতীয় পর্যায়ে গিয়েছি এর আগে। তো এই সব কিছু আমি ব্যালেন্স করার চেষ্টা করেছি। মূলত এক্ষেত্রে আমার ফ্যামিলির সাপোর্টটাই সবচেয়ে বড় ছিল আর কি। বিশেষ করে আমার আম্মু এক্ষেত্রে অনেক বেশি ইন্সপায়ার করতেন যে শুধুমাত্র সঙ্গীতে বা এই বিতর্কিক হিসাবে নয়, হ্যাঁ এদিকে নয়, শুধুমাত্র এদিকে যদি আমি এঙ্গেজ থাকি তাহলে পরবর্তীতে আমার ক্যারিয়ারটা ঝুঁকির মুখে পড়বে। তো সেক্ষেত্রে আমার সবসময় চেষ্টা ছিল দুই দিক ব্যালেন্স করার। জি, ধন্যবাদ। যারা এই মুহূর্তে শিল্পী যারা বা এক্সট্রা কারিকুলামের সাথে যারা জড়িত আছেন হবেন, তাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফ্যামিলির ইন্সপিরেশন তো ছিল, সেই সাথে একটা ব্যালেন্স শব্দ, ব্যালেন্স করতে পারলে আসলে সব জায়গায় সফল হওয়া যায়। সেটি আমরা একটা নজির এখানে পেলাম। তো আমরা গানে যাব, আরেকটি গানে। তার আগে একটু কমেন্টস পড়ে আসি নাকি? জি অবশ্যই, অনেকে লিখছেন দেখেছি। হাবিবুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান লিখেছেন, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে, এবং এমডি শরীফুল ইসলাম শিল্পী, সে ময়মনসিংহ থেকে দেখছেন। জহির আলিম লিখেছেন, আশাশুনি সাতক্ষীরা থেকে দেখছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এমডি রবিউল ইসলাম লিখছেন মাশাল্লাহ। জাহিদ হাসান রঙ্গ লিখেছেন মাশাল্লাহ, বগুড়া জামিলনগর থেকে দেখছি। রাঙ্গা ভাইয়া, জাহিদ হাসান রাঙ্গা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি। নুরুজ্জামান শাহ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোমান ভাই, হিসাম চাচ্চুর কণ্ঠে কদরের ফুল ফোটে গানটি শুনতে চাই, আমাদের বিশিষ্ট গীতিকবি। রেজাল করিম রেজা লিখেছেন, মাশাল্লাহ হিসামের কণ্ঠে অনেক দিন পরে সঙ্গীত। আবদুল্লাহ আল মামুন লিখেছেন, নোমান ভাই, আমরা এক জায়গায় অনেক মানুষ আঞ্চলিক গান শোনার জন্য বসে আছি। অনেক মানুষ আঞ্চলিক গান শোনার জন্য বসে আছে। আপনি কোন অঞ্চলের গান শুনবেন সেটি জানাবেন প্লিজ। এমডি আসাদুল ইসলাম লিখেছেন, সমন্বয়ের এক নাশিদ শুনতে চাই, উৎসবে উল্লাসে আজকে সবাই মিলেছি। সাকিব আল হাসান লিখেছেন, নজরুল সঙ্গীত শুনতে চাই। আহমদ আল আমিন লিখেছেন, মাশাল্লাহ চমৎকার আয়োজন। দিন মোহাম্মদ দিগন্ত লিখেছেন, প্রভু শুক্রিয়া জানাই, গানটি শুনতে চাই। আব্দুর রফলি, ছোট ভাই হিসামের জন্য দোয়া ও ফোরান। হ্যাঁ, এর বাইরে আমাদের আবুল কাশেম আরেকজন লিখেছেন, আব্দুল্লাহ হিসাম বড় হয়ে যাওয়ার কারণে কণ্ঠ মোটা হয়ে গিয়েছে, শিশু কণ্ঠের সঙ্গীত অনেক চমৎকার লাগতো। শিশু কণ্ঠের সঙ্গীত সবার আমাদের ভালো লাগে, পরিবর্তন তো হয়, হ্যাঁ পরিবর্তন হবেই। যাই হোক, তোমাকে তিনি ছোটবেলা থেকে ফলো করছেন, এটি একটা রেজাল্ট আমরা পেয়েছি। আবদুল্লাহ আল মামুন লিখেছেন, 5 বছর পরে হিসাবের কণ্ঠে গান শুনতেছি, ভালো লাগছে। আবদুল্লাহ আল মামুন এমডি উনি লিখেছেন, মাশাল্লাহ মামুন ভাই, কাঁঠাল বাগান থেকে দেখছি, নোমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আব্দুস সবুর লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রিয় ভাই আপনারা কেমন আছেন?
মোহাম্মদ আলী নূর লিখেছেন নবোচ্ছ্বাস শিল্পী গোষ্ঠী থেকে গাইবান্ধা থেকে আছে আপনাদের সাথেও একরাশ ভালোবাসা। এছাড়া অনেকে কমেন্টস করছেন, অনেকে দেখছেন আমাদের সাথে যুক্ত হয়ে। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমাদের লাইভ দেখছেন, মন্তব্য করে অনুপ্রাণিত করছেন, সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। হিসাম, পরবর্তী কোন গান শুনবো? এখন যেহেতু মাহে রমজান মাস চলছে, তো রমজান উপলক্ষে একটি রমজানের গান আমি পরিবেশন করতে চাই। এই গানটিরও গীতিকার এবং সুরকার যথাক্রমে আমাদের শ্রদ্ধেয় বেলাল হোসেন নুরি স্যার এবং মাহফুজ বিল্লাহ শাহী ভাইয়া, এবং এই গানটিও গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী ইমাম জাফর নোমানী। শোনাও। রাইয়ান থেকে সালসাবিলের নহর নেমেছে প্রাণে, রাইয়ান থেকে সালসাবিলের নহর নেমেছে প্রাণে, এ জীবন আজ ধন্য হলো যে সিয়ামের মধুঘ্রাণে, রাইয়ান থেকে সালসাবিলের নহর নেমেছে প্রাণে, বুকের রেহালে আয়াতের সুর, চোখের তারায় নাজাতের নূর, বুকের রেহালে আয়াতের সুর, চোখের তারায় নাজাতের নূর, তাকওয়ার ঢেউ সকাল সন্ধ্যা, তাকওয়ার ঢেউ সকাল সন্ধ্যা, তাকওয়ার ঢেউ সকাল সন্ধ্যা, নতুন আবেগানে, রাইয়ান থেকে সালসাবিলের নহর নেমেছে প্রাণে, আমার সকল পাপের পৃথিবী পুড়ে পুড়ে হোক ছাই, তওবার রঙে অবিরাম ভিজে অমলিন হতে চাই, আমার সকল পাপের পৃথিবী পুড়ে পুড়ে হোক ছাই, তওবার রঙে অবিরাম ভিজে অমলিন হতে চাই, আশার আকাশে রহমের চাঁদ, দিদার পাবার সীমাহীন সাদ, আশার আকাশে রহমের চাঁদ, দিদার পাবার সীমাহীন সাদ, কি মোহনে আলোর দীপ্তি, কি মোহনে আলোর দীপ্তি, কি মোহনে আলোর দীপ্তি, প্রেমিক হৃদয় জানে, রাইয়ান থেকে সালসাবিলের নহর নেমেছে প্রাণে, রাইয়ান থেকে সালসাবিলের নহর নেমেছে প্রাণে, এ জীবন আজ ধন্য হলো যে সিয়ামের মধুঘ্রাণে, রাইয়ান থেকে সালসাবিলের নহর নেমেছে প্রাণে, রাইয়ান থেকে সালসাবিলের নহর নেমেছে প্রাণে। মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ কথামালা, সাহিত্যমান, অনেক উচ্চমার্গের সাহিত্যমান। আমরা ধন্যবাদ জানাই শিল্পী হিসামকে, ধন্যবাদ জানাই এই গানের গীতিকার সুরকারকে এমন সুন্দর সুন্দর রমজানের গান এবং অন্যান্য গান উপহার দেওয়ার জন্য। আব্দুল আল হিসাম
আমরা রমজান মাসের মধ্যে অবস্থান করছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন প্যানভিশন টিভি এই বছর প্রথমবারের মতো করে এই যে সুরের আহ্বান আপনারা দেখছেন, লাইভ অনুষ্ঠান দেখেন, এই জনপ্রিয় এই আয়োজনের নামে সুরের আহ্বান মেগা রিয়েলিটি শোর আয়োজন করেছে এবং সেটি প্রথম রমজান থেকে শুরু করে আজ এখনও চলমান, শেষ রমজান পর্যন্ত আপনাদের প্রায় 29টি পর্বে আপনারা দেখতে পারবেন। সারা বাংলাদেশ থেকে অডিশনের মাধ্যমে শিল্পী তুলে নিয়ে এসে সেই শিল্পীদের প্রায় 60 জন, 2 বিভাগে 2টা গ্রুপে 60 জন শিল্পীদের অংশগ্রহণে আমাদের টিভি রাউন্ড হয়েছে। আজকেও সেই পর্বটি চলছে অলরেডি। আপনারা যদি প্যানভিশনে দেখেন, দেখবেন যে সেখানে ইউটিউবে ছাড়া হয়েছে এবং ইটিভিতে একই সময়ে প্রতিদিন বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত চলবে। আপনারা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে এই আয়োজনের জন্য দোয়া করবেন আশা রাখছি। আমরা একটা ফোন কল নিই। জি অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া আমি সিলেট থেকে হাসান তারিক বলছি। হাসান তারিক ভাইয়া, বিশিষ্ট গীতিকার ভাইয়া, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্টুডিওতে শিল্পী হিসাবে আব্দুল্লাহ হিসাম ভাইয়া রয়েছে, তার কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি, আমাদের আমরা ফার্স্টে বলতে চাই লক্ষ্য প্রাণের শুরু ছোট্ট হয়ে আমাদের অনেক বড় হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। জি জি, আমার একটা গান ছিল রহমের বৃষ্টি, এই গানটা শুনবো। রহমের বৃষ্টিতে ভিজলো জমিন। আচ্ছা ইনশাআল্লাহ আপনি সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবে। জি, রহমের বৃষ্টিতে ভিজলো জমিন, অসাধারণ একটি গান। হ্যাঁ, খুব সুন্দর একটি গান এবং অনেক জনশ্রুতি, অনেক মানুষ গ্রহণ করেছে গানটিকে। অবশ্যই, তো সুযোগ থাকলে শোনানো যেতে পারে, না হলে নিজেদের পছন্দের গান। আরেকটা ফোন করলেই, অনেকে ফোন করছে। জি অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি হাবিবুর রহমান বলছিলাম চট্টগ্রাম থেকে। আমি হিসামের সাথে কথা বলছিলাম। জি হিসাম, শুনছি আপনাকে, বলুন প্লিজ। শুক্রিয়া মেডিকেল সায়েন্স। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ম। জি ধন্যবাদ, আপনি সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবে। ভাইয়া অনুরোধের গান, সেই সাথে তোমার পছন্দের তালিকা কোনটা শুনবো? জি ইনশাল্লাহ অনুরোধের গান আমি চেষ্টা করবো সামনে শোনানোর। আপাতত আমার পছন্দের তালিকা থেকে একটি বলি। শিওর। এ পর্যায়ে একজন ভাইয়া রিকোয়েস্ট করেছিলেন নজরুল সঙ্গীত শোনার জন্য, তো এ পর্যায়ে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করছি। ফুলে পুছিন বল বলরে ফুল, কোথা পেলি সুরভি রূপে অতুল, যার রূপে উজালা দুনিয়া কহে গুল, যার রূপে উজালা দুনিয়া কহে গুল, দিল সেই মোরে রূপে এই খুশবু আল্লাহু 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 আল্লাহু। ওরে কোকিলকে তোরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর, ওরে কোকিলকে তোরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর, কহে কোকিল পাপিয়া আল্লাহ গফুর, কহে কোকিল পাপিয়া আল্লাহ গফুর, তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু, আল্লাহু 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 আল্লাহু। ওরে রবি শশী ওরে গ্রহ তারা, কোথা পেলি রোশনি জ্যোতি ধারা, ওরে রবি শশী ওরে গ্রহ তারা, কোথা পেলি রোশনি
জ্যোতি ধারা। কহে আমরা তাহারি রূপের ইশারা, কহে আমরা তাহারি রূপের ইশারা। মুসা বেহুশ হলো হেরি যে খুবরু, আল্লাহু 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 আল্লাহু। যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়, কুল মখলুক যাহারি মহিমা গায়। যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়, কুল মখলুক যাহারি মহিমা গায়। যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়, যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়, সে নাম নিতে নিতে মরিয়ে আরজু। আল্লাহু 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 আল্লাহু। ওরে কোকিলকে তোরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর। ওরে কোকিলকে তোরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর। কহে কোকিল পাপিয়া আল্লাহ গফুর, কহে কোকিল পাপিয়া আল্লাহ গফুর। তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু। আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ, মারহাবা। অসাধারণ হিসাম, খুব সুন্দর। তোমার ক্লাসিক কণ্ঠে যে সুন্দর সুন্দর কাজ, কণ্ঠে যে চর্চাটা আছে সেটাই বোঝা যায়। যেহেতু তুমি বয়ঃসন্ধিক্ষণ পার করে, যে ডেঞ্জার জোন সেটি পার করে একটা কণ্ঠে তুমি যাচ্ছ, সেই সময় যে কণ্ঠের চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা কথা বলে রাখতে চাচ্ছিলাম, শিওর বলো। শিল্পীদের যেটা না করলেই নয়, বরং নিয়মিত রাখতে হয়, রেওয়াজ রাখতে হয়। রেওয়াজ। তো আমি নিয়মিত গান থেকে দূরে ছিলাম প্রায় 1.5 থেকে 2 বছর। লম্বা সময়। এই লম্বা সময় আমার একরকম রেওয়াজ থেকেও দূরে থাকা। মোটামুটি গত কিছুদিন যাবত আমি আবার ফেরার চেষ্টা করছি, আবার নতুন করে প্র্যাকটিস শুরু করেছি। হয়তোবা কণ্ঠে আগের চেয়ে মাধুর্য কিছুটা কম থাকলেও থাকতে পারে, এটা আমার মনে হচ্ছে। এখন দর্শকদের তোমার অনুভূতি, এখন দর্শকদের কাছে কেমন লাগছে জানি না, তবে আপনাদের যদি ভালো লেগে থাকে এটা আমার সার্থকতা। এবং দোয়া করবেন যেন আবার সেই পুরনো ট্র্যাকে আবার যেন কামব্যাক করতে পারি ইনশাআফি আমানিল্লাহ। আমরা আব্দুল্লাহ হিসামের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের শ্রুতি মধুরতা আরো বৃদ্ধি করে দিন এবং সে আরো চর্চা করবে, এটি আমাদেরকে জানিয়েছে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। কোথাও যাবেন না, সাথেই থাকুন, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আমরা গান শুনছি শিল্পী আব্দুল্লাহ হিসামের কাছে। চলুন আবার তার গল্প এবং গান শুনি। হিসাম। জি ভাইয়া। তোমার নিকনাম হিসাম? জি, আমার নিকনাম হিসাম। ওকে হিসাম, তাহলে এখন কোন গান শুনবো? যেহেতু এটা মার্চ মাস, স্বাধীনতার মাস, তো একটি স্বাধীনতা রিলেটেড গানই গাইতে চাচ্ছি, তবে এটা একটু ভিন্ন হবে। আমরা সচরাচর যে ধরনের স্বাধীনতার গান গাই, আমাদের অর্জনের গান গাই, কিন্তু আমাদের একটা প্রশ্ন করার বিষয় রয়েছে যে গত স্বাধীনতা অর্জনের পর থেকে অর্ধ শতাধিক বছর পরে এসেও আমরা কি প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারছি কি না। আরেকটা বিষয়, আমরা যে সর্বশেষ 24-এর অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, এরপরেও কি আমরা আদৌ আমাদের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারছি কি না। তো এই সকল বিষয়ের উপর এই থিমটাকে নিয়েই মূলত এই গানটা রচিত হয়েছে। বিবেকের প্রশ্ন। এই স্বাধীনতার গানটি রচনা করেছেন শ্রদ্ধেয় গীতিকার আবু তাহের বেলাল স্যার এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় গীতিকার সুরকার শিল্পী শফিক আদনান ভাইয়া। শুনি। আমি স্বাধীনতা খুঁজে ফিরি শ্যামল বাংলার মাঠ ঘাট প্রান্তর, অলিতে গলিতে অনার্য প্রেম ভালোবাসা মাখা 1300 নদীর যত পলিতে পলিতে
আমি স্বাধীনতা খুঁজে ফিরি। শ্যামল বাংলার মাঠ ঘাট প্রান্ত, অলিতে গলিতে অনার্য প্রেম ভালোবাসা মাখা 13শত নদীর যত পলিতে পলিতে আমি স্বাধীনতা খুঁজে ফিরি। আমি স্বাধীনতা খুঁজে ফিরি, আশাহত মুক্তি সেনার চোখে, পেরিয়ে দূর মেঘালয় নীলগিরি, সুদূর সুনীল নিহারিকালোকে আমি স্বাধীনতা খুঁজে ফিরি। বাংলার যত ব্যথার কথা, বাংলার যত ব্যথার কথা, বলিতে বলিতে অনার্য প্রেম ভালোবাসা মাখা 13শত নদীর যত পলিতে পলিতে আমি স্বাধীনতা খুঁজে ফিরি। আমি পাইনি কোষাদ স্বাধীনতার, কোথাও দেখিনি তো বিজয়ের সুখ, দিকে দিকে ধ্বনি শুধু বিপন্নতার, স্মৃতির পাতায় বিস্মৃত যে মরণ জয়ী শহীদের মুখ। আমি পাইনি কোষাদ স্বাধীনতার, কোথাও দেখিনি তো বিজয়ের সুখ, দিকে দিকে ধ্বনি শুধু বিপন্নতার, স্মৃতির পাতায় বিস্মৃত যে মরণ জয়ী শহীদের মুখ। আমি পাইনি কোষাদ স্বাধীনতার। আমি স্বাধীনতা খুঁজে ফিরি, ফসলবিহীন তেপান্তরের হাটে, কৃষাণ বধূর তল হৃদয় চিরে, স্বপন ভাঙা দেশান্তরের পাঠে আমি স্বাধীনতা খুঁজে ফিরি। বর্গীর যত রাক্ষসী চোখ, বর্গীর যত রাক্ষসী চোখ, দলিতে দলিতে অনার্য প্রেম ভালোবাসা মাখা 13শত নদীর যত পলিতে পলিতে আমি স্বাধীনতা খুঁজে ফিরি। শ্যামল বাংলার মাঠ ঘাট প্রান্তর, অলিতে গলিতে অনার্য প্রেম ভালোবাসা মাখা 13শত নদীর যত পলিতে পলিতে আমি স্বাধীনতা খুঁজে ফিরি। মাশাআল্লাহ, ধন্যবাদ। অনেক চমৎকার। আসলে এই প্রশ্ন আমাদের সব সময় থেকে যায়, প্রথম স্বাধীনতা এবং দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়েও আমরা আমাদের আশেপাশে সব জায়গায় কিন্তু স্বাধীনতার চিহ্ন দেখি না এবং দেখছি না, বরং পরাধীনই মনে হচ্ছে আমাদের আরও প্রত্যেকটা জায়গায়। সেই নজির আমরা দেখতে পাচ্ছি। সেই সমতা আসুক, প্রকৃত স্বাধীনতা যেন আমরা পেতে পারি, সেই চেষ্টা আমাদের সবার থাকুক। 24-এর যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, সেই জায়গায় যেন আমরা সবসময় দৃঢ় থাকতে পারি দেশের প্রশ্নে, অন্যের অধিকারের প্রশ্নে। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা একটা ফোন কল নিচ্ছি। জি ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে হাজী মোহাম্মদ বশির বলতেছিলাম। জি, বীর চট্টলার বন্ধু। আমার প্রিয় আল্লাহ সহ বিষয়ের সবাইকে আন্তরিক মোবারকবাদ। তবে আমরা অনেকে বসেছি, বলে নাম বলা হয় না, শিল্পীর জন্য শুভেচ্ছা, আপনার জন্য শুভেচ্ছা। যদি সম্ভব হয় পারলে গান এগুলো বছর ধরে গানটি শোনার অনুরোধ রইল, সম্ভব হবে। জি ইনশাআল্লাহ, আপনারা সপরিবারে দেখছেন, এটি আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে। ভালো থাকবেন, আমরা শোনার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আরও একটু ফোন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছিলাম। আজকে আমি প্রথমে দেখছি, কারণ সেখানে আমার প্রিয় একজন শিল্পী আছে আব্দুল্লাহ রহমান ভাই, উপস্থাপনা প্লাস ছোট ভাই নিশাম অনেক ভালো গান করে। তো আমি আসলে কণ্ঠে
দুইটি গান শুনতে চাই। একটি হচ্ছে হাজারো ব্যথা বেদনার পরে, আরেকটি হচ্ছে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি। জি ধন্যবাদ, আপনি আপনার পছন্দের গানের শিরোনামও মনে রেখে আমাদেরকে কল করেছেন, এই জন্য তো আমরা শিল্পী শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হেশাম, অনেক গানের অনুরোধ, জি অনেক গানের অনেক অনুরোধ মন্তব্য, আসছে। অনেক দোয়া। জি হ্যাঁ, নিঃসন্দেহ তোমাকে এগুলো অনুপ্রাণিত করবে। অবশ্যই। এখন কোন গান শুনতে পারি? এই পর্যায়ে একটি রিকোয়েস্টের গান আমি রাখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শেখ নজরুল ভাইয়ার লেখা এবং সুর করা ক্ষমা করো ওগো পরোয়ার এই গানটি। চলো। ক্ষমা করো ওগো পরোয়ার, মন্দ কাজের করো না বিচার, শত ভুলের পরেও আমি হাত তুলেছি বান্দা তোমার। ক্ষমা করো ওগো পরোয়ার, মন্দ কাজের করো না বিচার, শত ভুলের পরেও আমি হাত তুলেছি বান্দা তোমার। ক্ষমা করো ওগো পরোয়ার। এই দুনিয়ার ভোগ বিলাসে কাটছে জীবন হেসে খেলে, দু চোখ বুজে দেখি আমি হৃদয়ে ভরা পাপের ঝিলে, তাই অশ্রু ঝরাই অঝোর ধারায় পেতে ক্ষমা শুধু তোমার। ক্ষমা করো ওগো পরোয়ার, মন্দ কাজের করো না বিচার, শত ভুলের পরেও আমি হাত তুলেছি বান্দা তোমার। ক্ষমা করো ওগো পরোয়ার। মাশাআল্লাহ, চমৎকার। এই গানটি তো শেখ নজরুল ইসলাম ভাইয়ের সাথে প্যান মিশনে কাজ করার সুবাদে একই সাথে থাকি, একই রুমে, তারপরে জানি না যে ভাই এত সুন্দর লিখেছে। এটা আমার কণ্ঠে ভিজুয়াল হয়েছিল, প্যান ভিশনে আপলোড হয়েছিল সেটা অনেক পূর্বে। হ্যাঁ জি, জি, ধন্যবাদ। জি, নজরুল ভাইয়ের জন্য দোয়া করুন, নজরুল ভাইকে আরো আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি লেখার তৌফিক দান করুন। জি, আব্দুল্লাহ হিসাম, তোমার কাছে কয়েকটা প্রশ্ন। জি অবশ্যই। গুগলির মতো, সেটি হচ্ছে যে কণ্ঠ কোথায় পেয়েছো তুমি? কণ্ঠ এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ যাকে চান তাকে দেন। তো এটা আমার মনে হয় জেনেটিক যে বিষয়টা আছে সেদিক থেকে বিচার করলে আমি আমার আম্মুর কাছ থেকে পেয়েছি। এখনও যদি মানে আম্মু যদিও অত্যন্ত ধার্মিক মানুষ, পর্দানশীল মানুষ, সেক্ষেত্রে তো তার কণ্ঠ এখন কাউকে শোনাবেন না, কিন্তু তুমি তো শোনো। হ্যাঁ আমি শুনি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার কণ্ঠ আমার আম্মুর কাছে কিছু না, এরকম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। যাই হোক, আমার কণ্ঠের চেয়ে আমার আম্মুর কণ্ঠ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক ভালো লাগে। মূলত আম্মুর কাছেই ছোটবেলায় গানের হাতে খড়ি শেখা সবকিছু। সেই আম্মুকেই তুমি গান শোনাও কিনা? তবে একটা অনেক বিষয় সময় কি মিস হয়ে যায় যে বাড়িতে আর শোনানো হয় না, আম্মু সব জায়গাতে শুনিয়ে শুনিয়ে বেড়াই বা শোনাই, তোমাকে আর শোনানো হয় না, এমনটি ঘটে কিনা? বাসায় কিছুটা অলসতা কাজ করে শোনানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আম্মু কি করেন ইউটিউবে শুনে নেন আমার গানগুলো। আচ্ছা, আজকে আমরা অনুরোধ করব তোমাকে যে আম্মুকে সরাসরি আম্মুকে সামনে বসিয়ে গান শোনাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এবং আম্মুর কাছ থেকে আগ্রহ নিয়ে তুমিও গান শুনবে। হ্যাঁ, আম্মুর কাছে তো মোটামুটি আম্মু সবসময় গুনগুন করে গান, সারাদিন গানের মধ্যেই থাকি আর কি। আচ্ছা আচ্ছা, জি শুকরিয়া। আচ্ছা, কোন ধরনের গান পছন্দ? আমার আসলে গানের তো বিভিন্ন ধরন রয়েছে। আমার ইসলামী গান পছন্দ, বিশেষ করে ফোক গান যেগুলো আছে, লোকসঙ্গীত, তারপর নজরুল সঙ্গীত আমার একটু বেশি এমফেসাইজ করি এটাতে। আর তাছাড়াও যে সকল গান আছে জীবনমুখী গান, তারপর মানে পুরাতন কিছু গান যেগুলো আছে আমাদের ক্লাসিক্যাল সং, সেগুলো। কিছু গান আছে যে গাওয়ার জন্য নয়, শোনার জন্যই পছন্দ করো, আছে এমন কোন গান আছে? হ্যাঁ, গাইতে চাও না, নিজের কণ্ঠে তুলে গাইতে চাও না, কিন্তু নিজে ওই গানের শ্রোতা। আসলে ইসলামী সঙ্গীতাঙ্গনের শিল্পী হিসেবে তো আসলে সব গান আমরা গাই না, এটা আমাদের আদর্শের সাথে অবশ্যই যায় না বলে আমি মনে করি, কিন্তু সব গান সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রাখতে হয়। সেক্ষেত্রে পুরাতন কিছু ক্লাসিক্যাল গান যেগুলো আছে, এগুলো কিছু কিছু শেখার জন্য, জানার জন্য, হ্যাঁ শেখার জন্য, সেগুলো সুর ধরার জন্য। সুর ধরার জন্য। জি, কার সুর বেশি মানানসই লাগে তোমার কণ্ঠে? এটা স্পেসিফিক ভাবে আসলে বলতে পারবো না। আসলে
প্রত্যেক সুরকারেরই বা প্রত্যেক শিল্পীর নিজস্ব একটা বিশেষত্ব আছে, একটা স্বকীয়তা আছে। তো সে জায়গা থেকে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় সেরা আমি মনে করি। সেক্ষেত্রে এমনি তোমার কণ্ঠে তোমার ধরতে সহজ বা তুমি তার মানে গানগুলা বা সুরগুলা বেশি করার চেষ্টা করো ধরতে সহজ বলে? যদি সুরকার হিসাবে বলতে হয়, আমার পছন্দের তালিকায় প্রথম দুইজন সুরকার হচ্ছেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান এবং মাহফুজ বিল্লাহ শাহী ভাইয়া। ওকে, মাশাআল্লাহ। কণ্ঠের যত্ন কিভাবে নাও? কণ্ঠের যত্ন শুরুতেই হয়তো বলেছিলাম, একজন শিল্পীর কণ্ঠের যত্ন মূলত রেওয়াজের মাধ্যমে নিতে হয়, কিন্তু আমার রেওয়াজ যেহেতু বহুদিন যাবত একটু বন্ধ ছিল, একাডেমিক ব্যস্ততার কারণে ছিল না, তো সেক্ষেত্রে নিয়মিত রেওয়াজ করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। তাছাড়া আমি তো শিল্পী গোষ্ঠীতে কাজ করি, আমাদের সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সেখানে এতদিন আমি সঙ্গীত পরিচালক হিসেবে ছিলাম। তো সেক্ষেত্রে নিয়মিত কণ্ঠের প্র্যাকটিস রাখতে হতো, প্র্যাকটিস করাতে হতো ট্রেনার হিসেবে একটা প্র্যাকটিস হয়ে যেত। জি, প্রথম রেকর্ড করেছো কবে গান, মানে ভয়েস রেকর্ড, কণ্ঠের যে রেকর্ডটা আর কি? আজ থেকে 12 বছর আগে, 2013 সালে। 13 সাল। জি। আচ্ছা, স্টেজ পারফরমেন্স কবে থেকে? প্রথম স্টেজ পারফরমেন্স করেছি 2008 সালে, 3.5 বছর বয়সে। 3.5 বছর। কি গান মনে আছে? হ্যাঁ, সেটা একটা ইংলিশে একটা ইসলামী গান, আল্লাহস ক্রিয়েশন। অথচ তখনও আমি মানে অ্যালফাবেট শিখিনি, ABCD, জাস্ট শুনে তখন তো আর ইউটিউব বা ফেসবুক এত কিছু ছিল না, ক্যাসেট ছিল আমাদের। নিয়মিত আমরা সাইমুম শশার সহ বিভিন্ন শিল্পী গোষ্ঠীর যে ক্যাসেটগুলো নিয়মিত বের হতো, ফিতা যেগুলো পেয়েছো। আচ্ছা আচ্ছা। আব্বু আম্মু দুইজনই তো সঙ্গীত মনা, সেক্ষেত্রে মানে কোনো ক্যাসেট বাজারে আসলে সেটার মানে পুরাতন হতে দিতেন না, তারা সাথে সাথে কিনে আনা সংগ্রহ করে তোমার কাছে পৌঁছতেন। আচ্ছা, রেকর্ডিং, শুটিং, প্রতিযোগিতার মঞ্চ কোনটা বেশি পছন্দ? দুইটা বলবো, একটি হচ্ছে স্টুডিও বেশি পছন্দ না মঞ্চ বেশি পছন্দ, কম্পেয়ার করে যদি বলি? সেক্ষেত্রে মঞ্চটাকে আমি বেছে নেব, কারণ সেক্ষেত্রে দর্শকদের সাথে একটা ইন্টারাকশন থাকে। আচ্ছা, জি। আর মঞ্চে ইচ্ছা মতো নিজের ভ্যারিয়েশনটা দেওয়া যায়। সেক্ষেত্রে অনুপ্রাণিত করেন কে? সঙ্গীতের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছেন আমার আব্বু এবং আম্মু, এই দুজন। তাছাড়া আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন, তারা আমার একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি আমার এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও সর্বোচ্চ সাপোর্ট যেটুকু দেওয়ার সেটা সবসময় দিয়ে চলেছেন। সামনে নতুন কি গান পাচ্ছি দর্শক শ্রোতারা? এই মুহূর্তে নতুন গানের সেভাবে প্র্যাকটিস হয়তো শুরু হয়নি, তবে ইচ্ছা আছে ইনশাল্লাহ খুব দ্রুত কাজ শুরু করার। মৌলিক গানের কিছু কাজ চলছে, এখন দেখা যাক ইনশাল্লাহ। আর সামনে আমাদের রমজান উপলক্ষে আমাদের সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের 2টো গান আসছে ইনশাল্লাহ খুব দ্রুতই। একটা হচ্ছে কিশোর বিভাগের, আর একটা হচ্ছে আমাদের সঙ্গীত বিভাগের। 2টো গান আসছে ইনশাল্লাহ, দেখার আমন্ত্রণ ইনশাল্লাহ। অবশ্যই আরেকটু পরিবেশনা। যে পর্যায়ে একটি আত্ম উপলব্ধিমূলক একটা গান, গানটি লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার মাসুদ কামাল স্যার এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় মাসুদ রানা আঙ্কেল, এবং গেয়েছেন আমাদের সবার প্রিয় শিল্পী তাওহিদুল ইসলাম ভাইয়া। তাওহিদ ভাইয়ার কণ্ঠে তো অন্যরকম একটা ম্যাজিক আছে, সবাই গেছে, শ্রুতি মধুরতা। সেই জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু, সে হিসাব মেলাবো না আজ। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু, সে হিসাব মেলাবো না আজ। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। জীবনে কি পেয়েছি করনি তো নদী ফুল পাখি আমায় তুমি, করেছো তোমার খলিফা। কত না পাওয়া কষ্টের মাঝে হাসি মুখে তবু ফেলি পা। এই কাজ পরাবে হাসরের মাঠে, হাসরের মাঠে
আমায় নূরের তাজ। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু, সে হিসাব মেলাবো না আজ। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। জীবনে কি পেয়েছি কতজন দেখেছি, সারাটি জীবন শুধু লাভের হিসেব কষেছে। দুদিনের জীবন দুদিনের মায়ায় মরণকে ভুলে বসেছে। জানি পাবো ঠাই জান্নাতে, পাবো ঠাই জান্নাতে, চাই না বাদশাহী রাজ। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু, সে হিসাব মেলাবো না আজ। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু, সে হিসাব মেলাবো না আজ। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। জীবনে কি পেয়েছি। মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ অনুভূতির গান। আসলে জীবনে আমরা কি পেয়েছি কি পাইনি সেই হিসাব যদি মিলাতে যাই, আসলে অনেক মানে অপ্রাপ্তির হিসাব আমরা তুলে নিয়ে আসি। কিন্তু সেটা যদি হয় যে আল্লাহর পথে আমার থাকাটা সবচেয়ে বড় কাজ, এটাকে যে মানে প্রিন্সিপাল হিসেবে নিতে পারে, আমি মনে করি যে সে সফল। আর কিছু নেই, আর কিছু নেই তার। খুব ধন্যবাদ তোমাকে এই জন্য যে তুমি শুরুর যে গানটি করেছো সেই গানটি একটু অসাধারণ গান ছিল। কণ্ঠ নিয়ে, কণ্ঠ তোমার আল্লাহ দেওয়া নিয়ামত, সেই নিয়ামতের মাধ্যমে যেন দিনের দাওয়াতি কাজ করতে পারো, আল্লাহর প্রশংসা খ্যাতি করতে পারো। সেই সাথে এখনো যে গানটি করলে যে পেয়েছে কি পাইনি জীবনে, সেই হিসাব বড় নয়, বড় হচ্ছে তোমার পথেই থাকা, আল্লাহর পথে থাকাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। অবশ্যই ধন্যবাদ তোমার সিলেকশনের জন্য হিসাব। আমরা কিছু কমেন্টস পড়ে আসতে পারি। সর্বশেষ অনেকে লিখছেন, মেহেদি রুমি লিখেছেন, হাজারো ব্যথা বেদনার পরে এবং নিঃশ্বাসে নিঃশ্বাসে এই গান দুটি শুনতে চেয়েছেন। হিসাম এবং নোমান দুজনের কাছে শুনতে চেয়েছেন, আমরা শোনাবো ইনশাআল্লাহ। আব্দুল আল রাফি লিখেছেন, মাশাআল্লাহ অসাধারণ কথা এবং সুর ভাইয়া আপনার কণ্ঠে। জান্নাতুন নূর সোমাই লিখেছেন মাশাআল্লাহ। মেহেদি রুমি লিখেছেন, দুজনের মধ্যে জন্যই আমার পক্ষ থেকে দোয়া, অবিরাম ভালোবাসা। আলহামদুলিল্লাহ। এমডি আনাতুল্লাহ ফারুকি লিখেছেন মাশাআল্লাহ। এর বাহিরে আরও কিছু কমেন্টস চলে গেল। তো যাই হোক, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। আবারও অনুরোধ জানাচ্ছি, যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনি দেখবেন আপনার আশপাশে অনেকে মোবাইলে স্ক্রল করছে তো করছে 1-2 ঘন্টা, কি করছে কি খুঁজছে সে নিজে জানে না, কিন্তু করছে। তা আপনার শেয়ারের মাধ্যমে যদি এই নোটিফিকেশনটা তার সামনে যায়, সে যদি এই গানের সাথে এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যায়, এটা যেন সদকা জারিয়া আপনি পাবেন নিঃসন্দেহে। ভাইয়া, আমার এই মুহূর্তে আমার নিজের একটা রিকোয়েস্ট ছিল, যেহেতু সবাই জানেন শুধু আমি এখানে শিল্পী নই, বরং যিনি উপস্থাপক হিসেবে আমাদের মাঝে আছেন আব্দুল আল নোমান ভাইয়া, তিনিও দেশ বরেণ্য একজন শিল্পী। তো ভাইয়ার কাছে আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট, ভাইয়া যদি একটা রমজানের গান শোনাতেন আমাদেরকে। রমজানের গান? আরও একজন দর্শক আমাদের অনুরোধ করেছিলেন রমজানের গান ট্যাগ করে দিয়ে একটি গান, মাহে রমজান এলো। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি
বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গোনা মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গোনা মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আইরে ছুটে, খোদার রহম তোরা নেড়ে লুটে। পাপী তাপী আইরে ছুটে, খোদার রহম তোরা নেড়ে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। আলহামদুলিল্লাহ, হিশামকে ধন্যবাদ। আর আপনারা যারা শুনছেন দেখছেন আমাদের এই লাইভ অনুষ্ঠান, আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে মাহে রমজানের পবিত্র রমজান মাসকে আমাদের তাকদিরে নসিবে দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে যেন আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে নিতে পারি। সেই সাথে আমাদের প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ যেন আরও সুন্দর হয়, পরিচালিত হয়, মানুষের জনকল্যাণে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সেই চর্চাটা যদি রমজান মাসে আমরা করতে পারি এবং সেই চর্চাটা বাকি 11 মাস যে থাকবে সেখানে যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আব্দুল্লাহ হিশাম, কি পরিবেশন আছে তোমার ঝুলিতে? এ পর্যায়ে পরিবেশন করব এটাও একটি জীবনের গান। তো এই গানটিও গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় তাওহিদুল ইসলাম ভাইয়া, জীবনের রং কেন মরে যায় এই গানের নাম। তো গানটি লিখেছেন শ্রদ্ধেয় তারিক আল আজিজ স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় মশিউর রহমান স্যার। শুনি। আজকের পৃথিবীটা এত কাছাকাছি, তবু ভালোবাসা কেন দূরে সরে যায়। আজকের পৃথিবীটা এত কাছাকাছি, তবু ভালোবাসা কেন দূরে সরে যায়। বর্ণিল রঙে ঠিক ঢেকে দিলে চারিদিক, বর্ণিল রঙে ঠিক ঢেকে দিলে চারিদিক, জীবনের রং কেন মরে যায়। আজকের পৃথিবীটা এত কাছাকাছি, তবু ভালোবাসা কেন দূরে সরে যায়। এত আলো কাটেনি তো মনের কালোকে, তোলেনি তো ভালো করে হৃদয় আলোকে। এত আলো কাটেনি তো মনের কালোকে,
তোলেনি তো ভালো করে হৃদয় আলোকে, বাড়েনি তো ভালোবাসা মানুষের কাছে আসা, বাড়েনি তো ভালোবাসা মানুষের কাছে আসা। সবুজের মন থেকে সরে যায়, আজকের পৃথিবীটা এত কাছাকাছি তবু ভালোবাসা কেন দূরে সরে যায়। মুখের হাসি কেন হৃদয়ের নয়, মনের কথা কেন বুকে জমে রয়ে। মুখের হাসি কেন হৃদয়ের নয়, মনের কথা কেন বুকে জমে রয়ে। এত ছবি ধরেনি তো মনের কবিকে, গড়েনি তো ভালো করে হৃদয় ছবিকে। এত ছবি ধরেনি তো মনের কবিকে, গড়েনি তো ভালো করে হৃদয় ছবিকে। শুনি না তো সেই কথা হৃদয়ের সুরে বাঁধা, শুনি না তো সেই কথা হৃদয়ের সুরে বাঁধা। সবুজের মন থেকে সরে যায়, আজকের পৃথিবীটা এত কাছাকাছি তবু ভালোবাসা কেন দূরে সরে যায়। আজকের পৃথিবীটা এত কাছাকাছি তবু ভালোবাসা কেন দূরে সরে যায়। বর্ণিল রঙে ঠিক ঢেকে দিলে চারিদিক, বর্ণিল রঙে ঠিক ঢেকে দিলে চারিদিক। জীবনের রং কেন মরে যায়, আজকের পৃথিবীটা এত কাছাকাছি তবু ভালোবাসা কেন দূরে সরে যায়। আজকের পৃথিবীটা এত কাছাকাছি তবু ভালোবাসা কেন দূরে সরে যায়। সম্মানিত দর্শক, পবিত্র মাহে রমজানে আমরা এই যে সুন্দর পবিত্র আয়োজন শুরুর আহ্বান দেখছি, সেখানে শিল্পীর যে আকুতি যে ভালোবাসা কেন দূরে সরে যায়, আমি বলবো যে ভালোবাসা হচ্ছে একটি পুঁজিহীন ব্যবসা। আপনি ভালোবাসা যে কোনো মানুষকে ভালোবাসতে পারেন, তাকে টলারেট করতে পারেন, তাকে সহযোগিতা করতে পারেন, তাকে ভালোবেসে এগিয়ে নিতে পারেন, আগলে রাখতে পারেন। এটার জন্য আপনার টাকা লাগবে না, কোনো ইনভেস্টর লাগবে না, শুধু মুখের হাসি আর হৃদয় থেকে ভালোবেসে তার সহযোগী হওয়া, তার চলার পথের সঙ্গী হওয়া, এগিয়ে দেওয়ার অনুপ্রাণিত করা। তো এই জায়গাটা আপনারা অবারিত রাখবেন, সেই প্রত্যাশা, সেই আহ্বান আমরা গানে গানে জানালাম। আমরা শেষ কথা শুনবো আজকের শিল্পী, প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল হিসামের কাছে। দর্শক শ্রোতা, পেনভিশন। জি আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে এসে বা অনুষ্ঠানটি সফলভাবে করতে পেরে আমি আনন্দিত। তো দিন শেষে প্রত্যেক লাইভে আমি বলি এবং এবারও বলছি, আসলে চাওয়ার কিছু নেই দোয়া ছাড়া। তো এতদিন আপনারা আমাকে যে পরিচয়ে জানতেন একজন শিল্পী হিসাবে, এখন আমার দায়িত্বের ভার বা বোঝা যাই বলেন না কেন, সব কিছু একটু হলেও বেড়ে গেল। আমার নতুন পরিচয়, এখন সামনে আমার ক্যারিয়ার একটা অপেক্ষা করছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। হয়তোবা সব ঠিকঠাক থাকলে একজন চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ করব ইনশাল্লাহ। তো দোয়া রাখবেন যেন আমার এই সঙ্গীত জীবন, অর্থাৎ আমার সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা, আমার পড়ালেখা, আমার ক্যারিয়ার সব কিছু যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার মানুষের কল্যাণের উদ্দেশ্যে এবং আখিরাতে সামান্য কিছু পুঁজি অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে। আর কিছু চাওয়ার নেই, শুধুমাত্র দোয়াই চাই। এবং সকলকে মাহে রমজান এর শুভেচ্ছা, এবং সামনে আসছে ইনশাল্লাহ পবিত্র ঈদ উল ফিতর, তার শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ শিল্পী আব্দুল্লাহ হিসামের। আপনারা জানেন সম্মানিত দর্শক, আব্দুল্লাহ হিসাম সে শিশু কণ্ঠ থেকে সমন্বয় সাংস্কৃতিক সংসদে কাজ করেছে, সেখানে সর্বশেষ তার দায়িত্ব ছিল সঙ্গীত পরিচালক। এখন তার শহর পরিবর্তন হয়েছে,
কলেজের কারণে ময়মনসিংহে, সে একটা লম্বা সময় ওখানে কাটাবে। তার জার্নিটা যেন সুন্দর হয় এবং সে যে দোয়া প্রত্যাশা করেছেন, আমি আশা করছি আপনারা সেই দোয়া করবেন অবারিতভাবে। সেই সাথে আব্দুল্লাহ হিসামের এই যে একটা বড় প্রস্তুতির জন্য প্রায় 2 বছর গানের বাহিরে এসেছিল, তো আপনারা এই দোয়াও করবেন যেন সেই ব্যালেন্স শব্দটা ব্যবহার করেছিল, যেন সে ব্যালেন্স করে যেন তার যে একাডেমিক পড়াশোনা সেই সাথে সাংস্কৃতিক চর্চা, তার কণ্ঠের চর্চা, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটিও যেন অবারিতভাবে করতে পারেন, সেই দোয়া করবেন। আমরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, পবিত্র মাহে রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।